So hey everyone, this is Gita and welcome you all to my channel. আজকে ক্লাসে আমি ইংরেজি গ্রামারের খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখা যায় যে যারা একদম বিগিনিং লেভেলের স্টুডেন্টস আছো, যারা সবেমাত্র ইংরেজি শেখার চেষ্টা করছো, ইংরেজি গ্রামার সবেমাত্র শেখাটা শুরু করেছো, তাদের কাছে ওয়ান অফ দ্য মোস্ট গ্রামাটিক প্রবলেম হচ্ছে যে তারা কোনো একটা ইংরেজি সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে সেই সেন্টেন্সের মধ্যে কখন তারা ডু ব্যবহার করবেন এবং কখন ডাস ব্যবহার করবেন, এই ডু এবং ডাসের ব্যবহার নিয়ে বেশিরভাগ স্টুডেন্টের মধ্যে অনেক প্রবলেম, অনেক সমস্যায় পড়তে দেখা গেছে। তো আজকের ক্লাসে আমি একেবারে জলের মতো সহজ করে তোমাদেরকে ডু এবং ডাসের মধ্যে যে বেসিক ডিফারেন্সটা রয়েছে সেটা কি এই বিষয়ে ডিটেইল আলোচনা করব। যদি ভিডিওটা আজকে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবে না। হ্যাঁ, তো সবচেয়ে প্রথমে একটা জিনিস দেখো, ডু কিংবা ডাস, ডু কিংবা ডাস এই দুইটাকে কিন্তু বলা হয় অক্সিলারি ভার্ব। ওকে, এগুলিকে তোমরা অক্সিলারি ভার্ব বলতে পারো, আবার চাইলে এগুলিকে হেল্পিং ভার্বও বলতে পারো। ওকে, এবার আরেকটা জিনিস হচ্ছে ডু এবং ডাস এই দুটাই কিন্তু আমরা কোথায় ব্যবহার করি বলতো? এই দুইটাকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করি। ওকে, এবার আমরা লাস্ট ক্লাসে আমি কিন্তু ডু এর ব্যবহার শিখেছিলাম। ডু, যারা লাস্ট ক্লাস দেখোনি তারা অবশ্যই ডু এর ব্যবহার এই ভিডিওটা দেখবে। আর তো আরেকবার আমি রিপিট করছি, আমরা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে ডু ব্যবহার করি প্রধানত যখন আমাদের সাবজেক্ট আই, ইউ, উই কিংবা দে হয়। সিম্পল প্রেজেন্ট টেন্সে যখন আমরা আই মানে কি? আই মানে হচ্ছে আমি, ঠিক আছে? ইউ মানে হচ্ছে তুমি বা তোমরা, উই মানে হচ্ছে আমরা, ঠিক আছে? আর দে মানে হচ্ছে তারা বা তাহারা। তো আমরা কিন্তু আই, উই, ইউ, দে এইগুলোর সঙ্গে আমরা ডু ব্যবহার করি, এটা আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম। ওকে, এবং এই যে আই, উই, দে এগুলি কি বলতো? এগুলো হচ্ছে আসলে প্লুরাল নাম্বার সাবজেক্ট। ওকে, এই জিনিসটা মনে রাখবে। আমরা ডু কখন ব্যবহার করি? আমরা ডু প্লুরাল নাম্বার সাবজেক্ট, অর্থাৎ প্লুরাল নাম্বার সাবজেক্ট হচ্ছে আই, ইউ, উই, দে, এই সাবজেক্টগুলোকে বলা হয় প্লুরাল নাম্বার। ওকে, আই, ইউ, উই, দে এগুলির সঙ্গে আমরা শুধুমাত্র ডু এর ব্যবহার করি যখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে কোনো বাক্য তৈরি করব, ঠিক আছে? বাট আজকে ক্লাসে আমি তোমাদেরকে শিখিয়ে দেব যে অ্যাকচুয়ালি আমরা ডাস কখন ব্যবহার করি। এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে যে যে জায়গায় ডু এর ব্যবহার করেছি সেই ঠিক জায়গায় আমরা ডাজের ব্যবহার করব। তবে পার্থক্য শুধু একটাই, আমরা ডাজের ব্যবহার করব যখন আমাদের সাবজেক্ট শি, হি, ইট অথবা কোনো একটা সিঙ্গেল নেম, যে কোনো একজনের নাম যদি বোঝায় তাহলে আমরা শি, হি, ইট, নেম এই সাবজেক্টগুলোর সঙ্গে আমরা ডাস ব্যবহার করি। সি, হি, ইট, নেম এগুলো হচ্ছে কি বলতো? এগুলো হচ্ছে সিঙ্গুলার নাম্বার এর বাংলা হচ্ছে এক বচন, আর প্লুরাল নাম্বার এর কথা অর্থ হচ্ছে বহু বচন। তো আমরা সি, হি অর্থাৎ হি, সি, ইট, নেম এই সাবজেক্টগুলোর সঙ্গে আমরা ডাস ব্যবহার করব। আই, ইউ, উই, দে এগুলোর সঙ্গে আমরা ডু ব্যবহার করব। ঠিক যে যে জায়গায় আমরা ডু ব্যবহার করি ঠিক সেই জায়গায় ডাস ব্যবহার করব যখন আমাদের সাবজেক্ট হি, সি, ইট, নেম হবে। ওকে, এবার পাশাপাশি আরেকটা জিনিস জেনে নাও যে আমরা কিন্তু লাস্ট ক্লাসে ডুকে যেমন আমরা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করেছি সিম্পল প্রেজেন্ট টেন্সে, ঠিক একইভাবে আমরা ডাসকেও কিন্তু আমরা মেইন ভার্ব হিসেবেও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার করতে পারি। সব সময় নয়, বাট বেশিরভাগ ক্ষেত্রে আমরা ডু বা ডাসকে সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। এবার কিছু এক্সাম্পল দেখো, হি ডাজ হিজ হোমওয়ার্ক এভরি ডে, সে প্রত্যেক দিন তার হোমওয়ার্ক করে। তাহলে এখানে ডাস কিন্তু আমরা দেখো মেইন ভার্ব হিসাবে ব্যবহার করেছি। এখানে সাবজেক্ট হচ্ছে হি, আমরা কি বলেছিলাম যে সাবজেক্ট যদি হি, সি হয়, এখানে কি আছে? হি, এই জন্য আমরা এখানে ডাস ব্যবহার করেছি। হি ডাজ হিজ হোমওয়ার্ক এভরি ডে, সে প্রত্যেক দিন তার হোমওয়ার্ক করে। এখানে ডাস কিন্তু আমরা মেইন ভার্ব হিসাবে ব্যবহার করেছি। ওকে, তারপরে দেখো শি ডাজ ইয়োগা,
সে যোগা মানে কি যোগ ব্যায়াম, এগুলিকে যোগ বলে। তো সে ডাস যোগা, সে যোগ ব্যায়াম করে। এখানে সাবজেক্ট সি, আমরা তাই ডাস ব্যবহার করেছি, ডাস এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। ইট ডাস স্নো ইন উইন্টার, ইট এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে ইট। আমি কি বলেছিলাম সাবজেক্ট ইট হলে তার সঙ্গে কিন্তু ডাস বসে, তাহলে ইট ডাস স্নো ইন উইন্টার এর অর্থ হচ্ছে যে শীতকালে তুষারপাত হয়। ঠিক আছে, তুষারপাত হয় মানে কি বরফ পড়ে আকাশ থেকে। ওকে, তো স্নো ইন উইন্টার মানে শীতকালে তুষার পড়ে। ইট ডাস, তাহলে এখানেও দেখো ডাস কিন্তু আমরা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করেছি। ঠিক আছে, এখানে আমরা কিন্তু ডাস অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করিনি, জাস্ট মেইন ভার্ব হিসেবে ব্যবহার করেছি। আচ্ছা, এবার আমরা দেখব যে এতক্ষণ আমরা ডাসের ব্যবহার দেখেছি আমরা মেইন ভার্ব হিসাবে। ওকে, এবার আমরা দেখব যে হেল্পিং ভার্ব হিসাবে বা অক্সিলারি ভার্ব হিসাবে আমরা ডাস এর ব্যবহার কিভাবে করতে পারি। দেখো, ডাস হচ্ছে এমন একটা অক্সিলারি ভার্ব যেটাকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে কোনো নেগেটিভ কিংবা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে ব্যবহার করতে পারি। যেমন এখানে লিখেছি দেখো, শি ডাস নট লাইক স্পোর্টস। এখানে ডাজের সঙ্গে আমরা নট ব্যবহার করেছি। কখন ডাজের সঙ্গে আমরা নট ব্যবহার করব? when we want to make a negative sentence, does is also used to make or to form a negative sentence. Okay, তো যখন আমরা কোনো নেগেটিভ সেন্টেন্স তৈরি করব সেখানে কিন্তু আমরা ডাজের সঙ্গে নট অবশ্যই বসাবো। ওকে, নট যদি না বসে তো এটা নেগেটিভ সেন্টেন্সই তো হবে না, তাই না? তাহলে she does not like sports, সে খেলা পছন্দ করে না, she doesn't। আচ্ছা, এখানে যে does not আছে এটাকে আমরা সংক্ষেপে চাইলে DOESN' এইভাবে বলতে পারি, এটার উচ্চারণ হবে doesn't। তোমরা চাইলে she does not like sports বলতে পারো, আবার she doesn't like sports এভাবে বলতে পারো। মানে ডাজ নট এর জায়গায় যদি ডাজেন্ট বলো তাহলে সেন্টেন্সগুলোকে শুনতে একটু স্টাইলিশ, একটু মডার্ন মনে হয়। আর এর বেশি কিচ্ছু না, ডাজ নট আর ডাজেন্ট অর্থ তো একই, শুধু বলার সুবিধার্থে আমরা ডাজ নট এর জায়গায় ডাজেন্টও বলতে পারি। ঠিক আছে, আর বেশি কিছু না। আচ্ছা, তারপরে দেখো, হি ডাজ নট ইট মিট, সে মাংস খায় না। এখানে সাবজেক্ট হচ্ছে হি, এখানে আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করেছি যে সে মাংস খায় না, তার মানে এটা একটা নেগেটিভ বা ঋণাত্মক বা নাবোধক বাক্য, এই জন্য আমরা ডাজের সঙ্গে নট ব্যবহার করেছি। এখানে কিন্তু ডাজ আমরা দেখো অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করেছি। ওকে, তারপরে ইট ডাজ নট রেইন টুডে, আজ বৃষ্টি হবে না, আজ বৃষ্টি হবে না, বুঝতেই পারছো। দেখো, এছাড়া আমি একটাকে কি বলেছিলাম যে ডাজ ইজ অলসো ইউজড টু ফর্ম এ ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা ডাজ দিয়ে কোনো প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারি। যেমন দেখো, ডাজ হি স্পিক ইংলিশ, সে কি ইংলিশে কথা বলতে পারে? ডাজ হি স্পিক ইংলিশ। এখানে তোমাদের লক্ষ্য করার বিষয়টা হচ্ছে দেখো ডাজের পজিশন কোথায়, আমরা কোন পজিশনে কোন জায়গায় আমরা এখানে ডাজের ব্যবহার করেছি। when we are going to make a question with the help of does, that time we use the does before the subject. Okay, যখন আমরা ডাজ দিয়ে কোনো প্রশ্ন করতে চাই তখন আমরা এই ডাজকে সাবজেক্টের আগে বসাবো। ঠিক আছে, যখনই তোমরা ডু কিংবা ডাজ দিয়ে কোনো প্রশ্ন মেক করবে তখন আমরা এই ডাজকে সবসময় সাবজেক্টের আগে বসাবো। এখানে হি সি ইট কি এগুলি সাবজেক্ট, যেহেতু প্রশ্ন করছি তাই আমরা ডাজকে সাবজেক্টে প্রথমে নিয়ে এসেছি। ওকে, তো ডাজ হি স্পিক ইংলিশ, সে কি ইংলিশে কথা বলে? ঠিক আছে, তারপরে দেখো, ডাজ হি ওয়ার্ক হিয়ার, সে কি এখানে কাজ করে? ডাজ হি ওয়ার্ক হিয়ার, এখানে প্রশ্ন করেছি তাই আমি সে সাবজেক্টের আগে ডাজ বসিয়েছি। ডাজ ইট স্নো ইন উইন্টার, শীতকালে কি তুষারপাত হয়? স্নো ইন উইন্টার মানে কি তুষারপাত হওয়া। তো ডাজ ইট স্নো ইন উইন্টার, শীতকালে কি বৃষ্টিপাত হয়? তো এখানেও কিন্তু আমরা ইট সাবজেক্টের আগে ডাজ ব্যবহার করেছি। অনেকে আবার বলবে যে মানে ইট এর অর্থ এখানে তো কিছু নেই। ইট মানে বেশিরভাগ যারা বিগিনার আছো তারা সবাই জানো ইট মানে ইহা বা ইট মানে এটি। দেখো, আমি মানে বিস্তারিত বলবো না, জাস্ট একটু বলে দিচ্ছি। এখানে ইট যে সাবজেক্টে ব্যবহার করেছি এটাকে কিন্তু বলা হয় ইন্ট্রোডাক্টরি। এখানে ইন্ট্রোডাক্টরি মানে কি? ইন্ট্রোডাক্টরি মানে হচ্ছে পরিচিত। এখানে জাস্ট একটা পরিচয় দেওয়ার জন্য আমরা ইটের ব্যবহার করেছি। এখানে ইটের অ্যাকচুয়ালি কোনো অর্থ নেই, জাস্ট যেখানে আমরা সাবজেক্ট
খুঁজে পাই না সেই সাবজেক্টের জায়গায় ইন্ট্রোডাক্টরি বা আলাদা একজন অতিথি হিসাবে আমরা ইটের ব্যবহার করতে পারি। আচ্ছা, এই বিষয়ে আমরা পরে আলোচনা করব। ইটের ব্যবহার নিয়ে একটা সম্পূর্ণ আলাদা একটা ক্লাস করাবো। তো আজকের ক্লাসে শুধু এতটুকু জানো যে আমাদের সাবজেক্ট যখন হি সে ইট হয়, that time we can use the word does just when we are going to make a question. Okay, সো আজকের ক্লাসে আশা করি তোমরা ডাজ এর ব্যবহারটা বুঝে গেছো। যদি কোনো প্রশ্ন থাকে, don't forget to ask me question in the comment section. Okay, so if this video is favorable for you, please like, and if you are new in my channel, please subscribe my channel to get more and more information from my channel. Thank you very much.